হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা। আশা করি তোমরা প্রত্যেককে ভালো ও সুস্থ রয়েছো। গত রবিবার অর্থাৎ 2 জুন চায়নার চ্যাং-6 মহাকাশযান কিন্তু চন্দ্রের দক্ষিণ প্রান্তে একটা মস্ত বড় উপত্যকার মধ্যে কিন্তু ল্যান্ড করলো এবং এটা কিন্তু দ্বিতীয়বার ল্যান্ড করলো। ফার্স্ট কিন্তু ল্যান্ড করেছিল আমাদের ইন্ডিয়া বা ভারত, তারপর সেকেন্ড টাইমের জন্য দক্ষিণ মেরুতে অন্ধকার প্রান্তে ল্যান্ড করলো এই চায়না, যার নাম হচ্ছে চ্যাং-6 মিশন। এই চ্যাং-6 মিশন তোমাদের লঞ্চ করা হয়েছিল চীন দেশের দক্ষিণ প্রান্তের একটা হাইনান প্রদেশ নাম আছে, হাইনান প্রদেশ। সেখান থেকে কিন্তু আমাদের লং মার্চ 5 যে রকেট, সেই লং মার্চ 5 রকেটের মাধ্যমে চীন থেকে কিন্তু লঞ্চ হয়েছিল এই চ্যাং-6 মিশন। এবং সেই রকেটটি লঞ্চ করার সময় কিন্তু বিভিন্ন দেশ, বিভিন্ন কান্ট্রি কিন্তু হেল্প করেছে এই চীনকে বা চায়নাকে। তার মধ্যে রয়েছে পাকিস্তান, তার মধ্যে রয়েছে সুইডেন, তার মধ্যে রয়েছে ফ্রান্স। এই ধরনের কিন্তু বেশ কয়েকটি দেশ আমাদের অ্যাকচুয়ালি হেল্প করেছে তাকে, চায়নাকে, ঠিক আছে, এই মিশনের জন্য। এবং একটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বলে রাখি, এই যে মিশন চ্যাং-6 মিশন, এই চ্যাং-6 মিশনের মাধ্যমে কিন্তু পাকিস্তান, আমাদের নেবারিং কান্ট্রি পাকিস্তান কিন্তু প্রথম স্যাটেলাইট লঞ্চ করলো এই চ্যাং-6 মিশনের মাধ্যমে। কি বললাম, পাকিস্তান কিন্তু তার প্রথমবারের জন্য কিন্তু স্যাটেলাইট লঞ্চ করলো এই চ্যাং-6 মিশনের মাধ্যমে। এবং এই রকেটের মাধ্যমে কিন্তু স্যাটেলাইটটিকে লঞ্চ করা হয়েছে এবং 7 দিনের মধ্যে কিন্তু চন্দ্রের যে কক্ষপথ সেটা কিন্তু অ্যাকচুয়ালি পৌঁছে গেছে। এই যে চ্যাং-6 মিশনের যে আমাদের অ্যাকচুয়ালি মহাকাশযান, সেটা কিন্তু পৌঁছে গেছে। তারপর সেখান থেকে কিন্তু ল্যান্ড করলো এই গত রবিবার আমাদের 2 তারিখে, ঠিক আছে। এরপর এই যে মিশনটা, এই মিশনটার অ্যাকচুয়ালি আমাদের কি গুরুত্ব রয়েছে, এই মিশনটা কিন্তু অ্যাকচুয়ালি স্যাম্পল রিটার্ন মিশন। মিশনটা হচ্ছে স্যাম্পল রিটার্ন মিশন, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু চন্দ্রের মাটি থেকে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন মাধ্যমে কিন্তু স্যাম্পল সংগ্রহ করা হবে এবং সেখান থেকে স্যাম্পল নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসা হবে। এমনটাই কিন্তু পরিকল্পনা করেছেন চায়নার বিজ্ঞানীরা, ঠিক আছে। চীন দেশের বিজ্ঞানীরা কিন্তু এমনটাই পরিকল্পনা করে রেখেছেন। এবং সেখান থেকে নাকি বলা হচ্ছে প্রায় 2 কেজির মতো বা 2 কিলোর মতো স্যাম্পল সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা হবে। তারপর সেই স্যাম্পলটিকে বিভিন্ন ল্যাবরেটরিতে, বিভিন্ন কিন্তু পরীক্ষাগার, সেখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালানো হবে এবং ভবিষ্যতে এখান থেকে কিন্তু বিভিন্ন তথ্য আমাদের বেরিয়ে আসবে এবং এখানে কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে কিন্তু অনেকখানি হেল্প করবে এই মিশনটি, ঠিক আছে। তো এই ইন্ডিয়ার ফার্স্ট ছিল মিশন, ঠিক আছে, চন্দ্রযান 3। এরপর কিন্তু আমাদের এই চ্যাং-6 যে বললাম চায়না, সেটা কিন্তু দ্বিতীয়বারের জন্য দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। এবং সেখানে তো আমরা জানি সেখানে কিন্তু অনেক প্রতিকূল অবস্থা রয়েছে, সেখানে কিন্তু মাটি এবড়ো খেবড়ো, সেখানে কিন্তু একটা হার্শ টেম্পারেচার রয়েছে, সেখানে তাপমাত্রা খুবই কম বা মাইনাস বলতে পারি আমরা, প্রায় মাইনাস ফ্রিজিং টেম্পারেচার। সেখানে সেই ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে কিন্তু কাজ করা অনেকখানি কঠিন এবং সেখান থেকে স্যাম্পল নিয়ে আবার নাকি সেইটা অক্ষতভাবে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে পৃথিবীর মাটিতে, পৃথিবীর বুকে। তাহলে এক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে চায়না এবং এখান থেকে কিন্তু পরিকল্পনা করা হয়েছে এরপরে এটা সফল হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরপরে চ্যাং-7 এবং চ্যাং-8 যে মিশন, সেটাও কিন্তু লঞ্চ করার পরিকল্পনা অলরেডি হয়ে গেছে আমাদের চায়নার, ঠিক আছে। দেখা যাক মিশনটা কতটা সফল হচ্ছে এবং এইদিকে আমরা সবাই তাকিয়ে আছি এবং যে সকল কান্ট্রিগুলো একে হেল্প করে তারাও কিন্তু এই মিশনের জন্য অনেকটা অ্যাকচুয়ালি তাকিয়ে আছে যে মিশনটা সফল হবে কিনা, সেই নিয়ে কিন্তু অনেকটা চিন্তিত, ঠিক আছে। তারাও কিন্তু নজর রেখে চলেছে আমাদের চাঁদের মাটিতে। তো এই ছিল আজকে ইনফরমেশন। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।